এটা তদন্ত করলো, বিরোধী দল দাবি উঠালো, তখন ফাইল গায়েব হয়ে গেছে। তো এরা এরকম একটা মূর্খ অশিক্ষিত, এরা যুদ্ধ খেলা করছে। পাকিস্তানের আমলে দেখেন এই দেশের এতগুলি জনসংখ্যা বেকার আছে বহু, তারা কিন্তু আমরা নেপাল থেকে লোক আনি ওদের সোলজার এখানে গুর্খা বানাচ্ছে। ইউনিস গভর্নমেন্টকে এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি তুলবো যে ফেনীর যে চুক্তি হয়েছে শিল্পনগরী করতে যাইয়া, শিল্পনগরী আসলে করবে না, এখানে অস্ত্র উৎপাদন করবে, এখানে ঢুকে পড়বে এবং এখানে দুইটা আলাদা করে দিতে পারলে চিটাগং বিচ্ছিন্ন হয়ে যাবে পুরো বাংলাদেশ থেকে। ইমিডিয়েটলি এই চুক্তিটা বাতিল করে দেয়। এই যে এখানে কাশ্মীরের ব্যাপারে তো ওটা আছে 370 এটা তুলে দিছে, এবং ওখানে তখন মাইনরিটি রিপ্রেজেন্টেশন ইয়ে ছিল, চিফ মিনিস্টার ছিল, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু ওখানে জনগণের মেজরিটি জনগণের মতামত না নিয়ে এটা সে এককভাবে সিদ্ধান্ত দিছে ভারতের প্ররোচনায়। এখানে আমাদের যেটা ইয়ে হইলো যে আমাদের 96,000 সোলজার সারেন্ডার করলো, এদের অস্ত্রগুলি নিয়ে ভারত কি করলো, এটা খেললো। ভারতের সাথে পাকিস্তানের একটা চুক্তি হইলো ওই 96,000 সোলজারের বিনিময়ে, যে কাশ্মীর তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেটা আর করতে পারবে না। এই চুক্তি হলো সিমলা চুক্তি। সিমলা চুক্তিটা হলো, সিমলা চুক্তি হলো দেখেন আমাদের গাড়ে বন্দুক রাখা, আমার কাছে আমার পাকিস্তানি আমার যে অস্ত্র কিনছে সেটা তো আমার গ্রামের রক্তের ট্যাক্সের পয়সা দিয়ে কিনছে, আর তারপরে এরা সারেন্ডার করছে, আমাদের কাছে সারেন্ডার না করাইয়া আমাদের উসমানীকে না রাখিয়া দেখেন ভারত আমাদের সাথে কি হলো। ভারতের লগে বন্ধুত্ব পাকিস্তানে কেন থাকবে, তার প্রতিবেশী কারোর সাথে থাকতেছে না তো। তারপরে তারা করলো কি, তাদের নিজের স্বার্থে এদের অস্ত্রগুলি তো তারা নিয়েই গেল, প্লাস সিমলা চুক্তি করলো কি শর্ত, কি শর্ত হলো তারা আর এই কাশ্মীর অধিকৃত কাশ্মীর সেটা দাবি করবে না, এই শর্তে। এখন ওরা বাতিল করে দিছে, এই যে এবারে যে যুদ্ধ খেলার মধ্যে ওরা বাতিল করে দিছে। আর যুদ্ধের ব্যাপারে আমি একটা কথা বলবো, যুদ্ধ তারা করবে না, কারণ যুদ্ধ করার এরা অনেক আগের পুরানা এই যে গোলাগুলি আছে এগুলি ফুটতেছে না, আর নতুন করে কিনছে না, শুধু তারা লোক দেখানোর জন্য ওই হাতির যেমন দুইটা দাঁত দেখায়, মোদি করছে কি রাফেল কিনছে, রাফেল হলো ডবল ইঞ্জিন এবং এটার 37,000 কিলোমিটার হলো এটার স্পিড। কিন্তু পাকিস্তানের হাতে যে থান্ডার বিমান আছে তার হলো 42,000 তার স্পিড, সিঙ্গেল ইঞ্জিন এটা। কিন্তু তারা এটা এদের লোক এটা পারবে না, কারণ আমাদের অনেক দ্রুত গতিতে যাইয়া কাজ সেরে চলে আসতে হবে। তো গতির দিকে দেখা যাচ্ছে রাফেল কম গতির, এবং রাফেলের যে দুর্নীতি করছে বিজেপি তার অনেকগুলি, যে আমাদের ইয়ে ছিল কি যে ওই যে গুজরাটের ধনী, সবচেয়ে ধনী লোক মুকেশ, হ্যাঁ মুকেশকে দিয়া এটাকে বিনা টেন্ডারে তাতেই কিনছে ট্রেন, ওখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে জাতীয় জনতা পার্টির ফান্ডে দেওয়া হয়েছে। পরবর্তীকালে ডিফেন্স মিনিস্ট্রিতে যখন এটা তদন্ত করলো, বিরোধী দল দাবি উঠালো, তখন ফাইল গায়েব হয়ে গেছে। তো এরা এরকম একটা মূর্খ অশিক্ষিত, এরা যুদ্ধ খেলা করছে। পাকিস্তানের আমলে দেখেন এই দেশের এতগুলি জনসংখ্যা বেকার আছে বহু, তারা কিন্তু আমরা নেপাল থেকে লোক আনি ওদের সোলজার এখানে গুর্খা বানাচ্ছে। তো সুতরাং আর পাকিস্তানিরা হলো কি খদ্দামা গেল, এরা হলো এদের এদের অস্ত্র আছে কিন্তু তাদের ওই ব্রেন অস্ত্রটা নাই তাদের, এই যে বুদ্ধির অভাব জন্য তারা কিছু আজকে দেশটা এই যে আমরা দুই টুকরো হয়ে গেলাম, আমরা নিজেরাও দুর্বল হলাম, পাকিস্তানও দুর্বল হলো। কিন্তু ওই সময় যদি শেখ মুজিবকে তার মানে জনগণের ম্যান্ডেটের অনুসারে যদি তার উপরে দিত, তাহলে 6 মাসের মধ্যে উনি ফেল করতো, আবার ইলেকশন হইতো, তাহলে পাকিস্তান আজকে একসাথে থাকতো। কিন্তু পাকিস্তানের যে বোকামি করার জন্য ওদের ব্রেন অস্ত্রটা নাই, ওদের অস্ত্র আছে কিন্তু ব্রেন অস্ত্র নাই। যে অস্ত্র খালি শুধু অস্ত্র দিয়ে কাজ হয় না, বিহাইন্ড দ্য অস্ত্রের পিছনে যে ইয়ে থাকে সেটারও একটা ব্যাপার আছে। এখানে আমাদের মহসিন ভাই যে বললেন যে যুদ্ধ অনেক রকমের আছে, সেখানে কিন্তু ডিপ্লোমেসি আছে, ইকোনমিক ওয়ার আছে, তারপরে ইয়ে সাইবার ওয়ার আছে। তো এগুলির মধ্যে করতে গেলে ইন্ডিয়া কিন্তু ওইগুলির দিকে আগাই আছে, কিন্তু সামনাসামনি যুদ্ধের মধ্যে পাকিস্তানের কাছে একটা সৈন্য লগে তো 10 জনও পারবে না। আমাদের বিডিআর আমাদের কি, আমাদের তো নতুন রাষ্ট্র, তাই আমাদের বিডিআর এর সাথে ফজলুর রহমান কি হইলো, কতগুলি লোক মাইরে নিয়ে আসলো, কিছু হইলো না। তো এখন আমাদের কিছু লোক আছে, আমাদের বলবো যে আমরা পারবো না, এই করবো না, সেই করবো না, তাহলে না করলে কি আমরা অন্য দেশের পতাকা তুলে দেবো? আর আমরা ইউনুস গভর্নমেন্ট সাহেবের প্রথমে বলছে ইয়ে করা, আমাদের যে ফেনীর যে সিকেন নেক যেটা আছে, যেটা মিরেশ্বরের সাথে যে 900 একর জমি বরাদ্দ দিয়ে দিল, এখানে আসে তারা যে অস্ত্র গুদাম, এখানে ঢুকে বললে চিটং আলাদা হবে, ওই প্ল্যান করে হাসিনা গভর্নমেন্ট থেকে ওরা তারা শিল্প জোন হিসেবে ওদের থেকে লিজ নিছে। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে কয়েকটা শিল্প ইয়ে করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, কিন্তু ফেনীরটা বাতিল করে নাই। তাহলে উনি যে বলছে উনি অনেক সাহসী দেখাচ্ছে, ওনার ইন্টারন্যাশনাল লবিং আছে, তাহলে এটা ফেনীরটা বাতিল করতেছে না কেন, যেটা বাংলাদেশকে একটা অংশ বিচ্ছিন্ন করে দিবে এটার জন্য, সিকেন নেকের জন্য ফেনীর যেটা আছে, তো সেটা তো উনি বাতিল করেন নাই। তো এখন এটা ইমিডিয়েটলি আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি ইউনুস গভর্নমেন্টকে এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি তুলবো যে ফেনীর যে চুক্তি হয়েছে শিল্পনগরী করতে যাইয়া,
শিল্পনগরী আসলে করবে না, এখানে অস্ত্র উৎপাদন করবে, এখানে ঢুকে পড়বে এবং এখানে দুইটা আলাদা করে দিতে পারলে চিটাগং বিচ্ছিন্ন হয়ে যাবে পুরো বাংলাদেশ থেকে। ইমিডিয়েটলি এই চুক্তিটা বাতিল করে দেয়। ধন্যবাদ।